সকাল সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। হ্যাঁ, আমিও অনেক ভালো আছি। আমি আছি তোমাদের সাথে মাহবুবা আক্তার, সহকারী শিক্ষক, ফেরদৌস আলী খান মডেল স্কুল অ্যান্ড কলেজ, শ্রেণী নার্সারি বাংলা মাধ্যম, বিষয় গণিত। শিখন ফল: পরের সংখ্যা নির্ণয়, আগের সংখ্যা নির্ণয়, মাঝের সংখ্যা নির্ণয়, ইংরেজি সংখ্যা ও বানান। আচ্ছা, আমরা কিছু ঘর দেখতে পাচ্ছি। দেখো, দেখছি। দেখো, 20-এর পরে খালি ঘর দেখতে পাচ্ছি, 23-এর পরে খালি ঘর দেখতে পাচ্ছি, 22-এর পরে খালি ঘর দেখতে পাচ্ছি এবং দেখো 21-এর পরেও খালি ঘর দেখতে পাচ্ছি। তার মানে একটা করে সংখ্যা আর পাশে খালি ঘর দেখে তোমরা বুঝতে পারছো আজকে আমরা পরের সংখ্যাগুলো কিভাবে হয় নির্ণয় করব। দেখো, 20-এর পরে কি হয় বলতো? 20-এর পরে হয় 21। 20-এর পরে কত হয়? 21 হয়। চলো দেখে নিই। 21। 23-এর পরে কি হয়? 3-এর পরে কি হয়? 4 হয় না? 23-এর পরে বড় সংখ্যাটা কি? 24 না? হ্যাঁ, এই দেখো, 23-এর পরে সংখ্যাটা হয় 24। 23-এর পরে কোন সংখ্যা? 24 হয়। এখানে দেখো 22 দেখা যাচ্ছে, পরের ঘরটা ফাঁকা। তাহলে পরের সংখ্যাটা কি হবে? তা তো জানো। 22-এর পরে কি হয় বলো তো? 22-এর পরে হয় 23। দেখো, 22-এর পরে কত হয়? 23। এবং দেখো এখানে আরেকটা সংখ্যা দেখা যাচ্ছে 21 এবং পাশের দেখো ঘরটা ফাঁকা। 21-এর পরের বড় সংখ্যা কি হয় বলো তো? 21-এর পরে হয় 22। দেখো 22 চলে এসেছে 21-এর পরে 22। দেখো নিচে আর সংখ্যা দেখা যাচ্ছে 25। 25-এর পরের সংখ্যাটা কি হয়? 25-এর পরের সংখ্যা হয় কি হয় বলো? 26। 25-এর পরের সংখ্যাটা হয় 26। এই দেখো, মিলিয়ে নাও তোমরা। 25-এর পরে 26 হবে। দেখো, সংখ্যা দেখা যাচ্ছে 29। 29 দেখা যাচ্ছে। 29-এর পরের বড় সংখ্যা কি হয়? আমরা শিখেছি না? 29-এর পরের বড় সংখ্যাটা হয় 30। 29-এর পরে কি হয়? 30। তাহলে আমরা 20-এর পরে কত পেলাম? 21। 23-এর পরে পেলাম 24। 22-এর পরে পেয়েছি 23। 21-এর পরে পেয়েছি 22। 25-এর পরে পেয়েছি 26। 29-এর পরে পেয়েছি হলো 30। আমরা এভাবে পরের সংখ্যাগুলো নির্ণয় করব। দেখো, এখানে অনেক বেলুন দেখা যাচ্ছে। বেলুনগুলোতে কিছু সংখ্যা আছে, আবার কোনো বেলুনে দেখো ফাঁকা, কোনো সংখ্যা দেখা যাচ্ছে না। তাহলে দেখো 26-এর আগে যে বেলুনটা আছে লাল কালার, দেখো ফাঁকা, কোনো সংখ্যা নেই। তারপরে দেখো 23-এর আগে, এখানেও কোনো সংখ্যা দেখা যাচ্ছে না। 29-এর আগে, এখানেও কোনো সংখ্যা নেই। তাহলে তোমরা কি বুঝতে পারছো বলতো? আমরা আজকে এখানে আগের সংখ্যা নির্ণয় করবো। হ্যাঁ, তোমরা ঠিক ধরেছো, আগের সংখ্যা। 23-এর আগে কি হয়? 23-এর আগে বলতো? 23-এর আগে ছোট সংখ্যাটা কি হয়? 23-এর আগে হয় 25। এবার দেখো 23। 23-এর আগে কি হয় বলতো? 23-এর আগে হয় 22। 23-এর আগে কি হয়? 23-এর আগে হয় 22। এইবার দেখো 29 দেখা যাচ্ছে। 9-এর আগের সংখ্যাটা কি? 8 না? তাহলে এখানে যদি 29 হয়, তাহলে আগের সংখ্যাটা কি হবে? 28 হবে। কত হবে? 28 হবে। দেখো এখানে আর একটা সংখ্যা দেখা যাচ্ছে, আর লাল কালারের বেলুনটা দেখো ফাঁকা।
তাহলে এখানে কত 27। 27-এর আগের সংখ্যা কত বলো তো? 27-এর আগের সংখ্যা হবে, দেখে নেই চলো, দেখো মিলিয়ে নাও। 27-এর আগের সংখ্যাটা হয় 26। এইবার দেখো 22। 22-এর আগের সংখ্যাটা কি বলতো? 22-এর আগের সংখ্যা হবে 21। এইবার দেখো 24। 24-এর পরের সংখ্যাটা কত বলতো? 24-এর আগের সংখ্যাটা হলো, 24-এর আগে কি হয়? 23 হয় না? তোমরা তো জানো 23 হয়। 24-এর আগের সংখ্যা হয় 23। দেখো তাহলে 24-এর আগে আমরা কত পেলাম? 23। 26-এর আগে কত পেয়েছি? 25। 23-এর আগে কত পেয়েছি? 22। 29-এর আগে পেয়েছি 28। এইভাবে আমরা আগের সংখ্যাগুলো নির্ণয় করব। দেখো অনেক রঙের কিছু বল দেখা যাচ্ছে, তাই না? হ্যাঁ, দেখো এখানে একটা বল, তার মাঝের সংখ্যাটা ফাঁকা, আর দুই পাশের সংখ্যায় দেখো সংখ্যা আছে, কিন্তু মাঝের ঘরে কোনো সংখ্যা নেই। তাহলে আমরা কি করবো বলতো? এখানেও দেখো 25 আছে, 27 আছে, মাঝের ঘরটা দেখো ফাঁকা। তাহলে তোমরা বুঝতে পারছো না এখানে কি হবে? মাঝের ঘরগুলো ফাঁকা। আমরা তাহলে এখন মাঝের ঘরের যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলো দেখি। মাঝের সংখ্যাটা কি হবে এখানে? 21-এর পরে কি হয় বলো তো? 21-এর পরে বড় সংখ্যাটা আছে কি হয়? 22 হয়। এবং 23-এর আগের সংখ্যাটা কি হয়? 22 হয়। চলো দেখি। এই দেখো 21, 22, 23। 21 এবং 23-এর মাঝের সংখ্যা 22। এবার দেখি 25 আর আছে 27। তাহলে মাঝের সংখ্যাটা কি হবে? মাঝের সংখ্যাটা হবে 26। 30 এবং 27-এর মাঝের সংখ্যা হবে 26। 25, 26, 27। এবার দেখো হলুদ রঙের যে বলটা আছে ফাঁকা। দেখো দুই পাশে সংখ্যা দেখা যাচ্ছে 24 এবং 26। তাহলে মাঝের ঘরে কি হবে বলো তো? মাঝের ঘরের সংখ্যাটা হবে 25। দেখো 24 আর 26-এর মাঝের সংখ্যা হবে 25। 24, 25, 26। 28 আর 30 মাঝের যে লাল কালার দেখো একটা বল দেখা যাচ্ছে, এখানে কি হবে বলতো? 28, 29, 30। 28 এবং 30-এর মাঝের সংখ্যা 29। 21-এর আর 23-এর মাঝের সংখ্যা কত হলো? 22। 25 আর 27-এর মাঝের সংখ্যা 26। 24 আর 26-এর মাঝের সংখ্যা 25। 28 আর 30-এর মাঝের সংখ্যা 29। আমরা মাঝের সংখ্যা কিভাবে নির্ণয় করতে হয় দেখে নিলাম। এখন নাম্বার কাউন্টিং এন্ড স্পেলিং দেখে নিই। শিখবো নাম্বার কাউন্টিং এন্ড স্পেলিং। দেখি নাম্বার চলে এসেছে। নাম্বার এটা 21। 1 বানান করি এবার। TWEN 21। 21। ONE 21। তাহলে আমরা 20 বানানো শিখে নিলাম। এইবার আমরা পরের নাম্বারটা কি দেখি। 22। 22। TWEN 22। 22। TWO 2। 23 চলে এসেছে দেখো। 23। TWEN
Y 23 THREE 3 23 আবার বানান করি EWEN 23 THREE 3 দেখো পরের নাম্বারটা চলে এসেছে 20 এর পরে 24 হয় বানান করি এসো EWEN 24 FOUR 4 24 FOUR 4 এবার শেষ নাম্বারটা দেখি কি 25 25 EWENTY 25 FIEE 5 25 আবার বলি EWEN 25 FIEE 25 চলো আরো কিছু নাম্বার দেখি 26 EWEN 26 SIX 6 26 EWEN 26 SIX এর পরে কি হয় 27 EWEN 27 SEVEN 7 EWEN 27 SEVEN 27 7 এর পরে কি হয় 28 28 EWEN 28 EIGHT 28 EIGHT 28 29 EWEN NEY 29 NINE আবার 29 EWEN 20 29 NINE 9 শেষ নাম্বারটা কি 30 EHIR 30 আবার THIR 30 তাহলে আমরা কিছু নাম্বার এবং তার বানান শিখে নিলাম তোমরা বাসায় এগুলো ভালো করে পড়বে এবং বেশি বেশি করে লিখবে